নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো, যেহেতু শীতের মরশুম চলছে সেজন্য এখানে এনেছে কাতলা মাছ। এটাকে আমি ধোবো আর কাতলা মাছ দিয়ে ফুলকপি, আলু, শিম দিয়ে বড়ি দিয়ে করব। দারুণ একটা ফ্লেভার, খুব সুন্দর শীতের রেসিপি। আমি কথা বলার আগে আমার মুখে জল এসে যাচ্ছে। আমি কথা বলবো কি, আমি না শীত আসলে না পাগল হয়ে যায়। তোমাদেরকে কি বলবো, মানে সারা বছর অপেক্ষা করি কখন শীত আসবে এই সবজিগুলোর জন্য। আমি না ভীষণ সবজি খেতে ভালোবাসি, তোমরা দেখলেই বুঝতে পারো। ভীষণ সবুজের মধ্যে থাকতে ভালোবাসি। তো মাছগুলো চলো ধুয়ে নিই। তোমরা হয়তো ভাবছো কি পেটুকের পাল্লায় পড়েছে, আসলে তা না। এই যে সবুজ সবজি না সারা বছর দেখো, গরমে কি আলু, পটল, ডাঁটা, এছাড়া তো আর কিছু পাওয়া যায় না। আর শীতকালে দেখো কি সুন্দর সুন্দর সবজি, অনেক সবজি পাওয়া যায়। 3টে মাস তো মাত্র দেয় বলো। তাও সারা বছর একটু গাজরটা তাও চোখে দেখি, আর গুলো তো দেখা পাওয়া যায় না। ধনেপাতা সে যা দাম, হাত দেওয়া যায় না। তাই ওই অপেক্ষায় বসে থাকি। সাধারণ মানুষ কি করে সারা বছর হাঁ করে বসে থাকে যে কখন একটু দেখা মিলে। হয় স্টোরেজ মাল কিছু থাকে, কিন্তু স্টোরেজ মাল আর তাজা মাল মধ্যে পার্থক্য থাকে যতই হোক। হ্যাঁ, স্টোরেজ হলে না ওগুলো স্বাদ চলে যায়। এবার কি হয়, দামও বেশি হয়, দামও বেশি, স্বাদ থাকে না। হ্যাঁ, এবার কি হয়, টাটকা টাটকা। এখন তো একটা জিনিস বাকি আছে, মটরশুঁটি ঢোকেনি এখনো। মটরশুঁটি ঢুকলে মটরশুঁটি কচুরি, আহা, আমার জিভ জলে ভরে যাচ্ছে। তো চলো মাছগুলো ধুয়ে দিই। অনেক বকবক করে ফেলেছি, আর কি গল্প করার ছলে ছলে একদম শুরু করলে আর থামি না। আমি ভীষণ বকতে ভালোবাসি। যেগুলো পুরো ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই। কি রোদ দিয়েছে আজকে। হ্যাঁ, এবার কড়া করে ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিই, রান্না শুরু করে ফেলি। হ্যাঁ, কি বলো? আমি খুব ইয়ার্কি মারি না, সরি। কি আর আছে বলো, এই তো জীবন, হেসে মেতে চলে যাবো। হ্যাঁ, চলে মানে কি বলো তো, পড়ে থাকবে তো ওই ব্যবহারটাই না। অবশ্যই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই। তেল একটু বেশি লাগবে, মাছ ভাজবো বলে কথা। হ্যাঁ, মাছ ভাজতে গেলে তো একটু বেশি তেল লাগে, কড়া করে ভাজতে হবে। এটা দেখো পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। গরম হয়ে যাচ্ছে, প্রথমবার আগুন দেখলাম রান্নার মধ্যে উঠে গেছে। এগুলো বিদেশি রান্না হয় না না, তেল গরম হলে তবেই ভালো মাছটা ভাজা হয়। মাটির থালায় মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। আমার লেজাটা কি সুন্দর লাল হয়েছে। লেজা তো কেউ খায় না, ও হাসছে। আমার লেজা বলেছি বলে। এই বাড়িতে কেউ লেজা খায় না, তাই আমি খাই, ও হাসছে। আর লেজাটা বেশ বড় বড়ই আনে। ভালোবাসে বলে কথা না, একটা মাত্র বউ। আরে সবার কটা থাকে। এত সুন্দর করে পিস থাকতে উনি খাবে পেটি। হ্যাঁ, এরকম বোকা কোনোদিন দেখেছো তোমরা? এগুলো আমার পেটি খায়, বাচ্চা বয়সে সেই খেতে এখনো সেই পেটিই খায়। ওকে আমি বলি তো, দেখো যত মাংস থাকে লেজে আর এরকম মাঝখানে যে পিসটা গাদা পিসের, পেটিতে কি থাকে, উনি পেটি খাবে। কাটা কম থাকে। কাটা কম, বড় মাছের কাটা এমনি কম থাকে। জানি না কি ভালো বোঝে, সবসময় পেটিই খাবে। আমার জন্য পেটি আনবে, পেটি আনবে। কিছু মাছে না পেটি বেরোয় না, অনেক সময় বেরোয় তো পেটি বেরোয় না, সেই অশান্তি। আমি এই মাছ খাবো না। মাছের ফুলকপি খাবে, আলু খাবে, শুধু মাছ খাবে না, তুলে নেবে ঝোল আর আলু। এরকম পিকুলিয়ার আমি জীবনে দেখিনি। অদ্ভুত। কাটা বেশি না, তো বড় হয়নি যেন কাটা ছাড়িয়ে খাবে না। এখনো কাটা ছাড়িয়ে দিতে হবে। বলো, ফুলকপিটা ভেজে নিই প্রথমে। আজকে অনেক তাপ হয়ে গেছে না, এরকম তাপ না হলে না ভালো লাগে না। হ্যাঁ, খুব সুন্দরভাবে রান্না হয় না। লাল লাল ভেজে নিতে হবে তো। হ্যাঁ, ফুলকপিটা একটু ভেজে নেওয়া যায়, একটুখানি হলুদ দিয়ে দিই, তাহলে কি হবে, একটু কালার আসবে, ভালো লাগে। দেখো হলুদ দেওয়া আছে, ফুলকপিটা কি সুন্দর একটা কালার এসছে। পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার আগে এগুলো তুলে নেবো।
কি মনের মতো হয়েছে না? হ্যাঁ একদম লাল লাল। বলো আমাদের কাহিনী বলো, আমাদের কি হয়েছে। বলছি আর বলো না গো, দুঃখের কথা। একটু তেল দিয়ে দিলাম আর একটু, এবার ওর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ওই যে যেটা বলছি, দেখো কালকে যে রেডি করেছিলাম রান্নাঘর বানানোর জন্য, কুকুরে এসে আশীর্বাদ দিয়ে চলে গেছে। দেখো পুড়ে চলে গেছে, এসে খুঁড়ে দিয়ে চলে গেছে। আর কি আমার কাজ বেড়েছে। এবার রান্না বান্না হয়ে গেলে ওগুলোকে আবার ঠিক করতে হবে। আমার কাজ কমার বদলে ভাবলাম শুকিয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব, ওখানটা ওরকম হয়েছে বলে এখানটা রান্না করছি আমি। এবার ওইখানটা কি অবস্থা, আবার আমায় নতুন করে লিখতে হবে। কি আর করা যাবে, ওদের সাথে তো আর মারপিট করতে পারবো না। অবলা পশু থাক, কি আর করা যাবে। আমাদেরই ভুল হয়েছে, ওটা ঢাকা দেওয়া। হ্যাঁ এটা বাস দিকে ঢাকা দিলে তাহলে, ঢাকা দিলে আমি না মানে কল্পনার বাইরে এরকম হয় আমি জানি না। কি হলো, ও রোদ পেলে শুকাবে, ও ঠিক আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। দেখো আলুটা কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আজকে না কোনো বাটাবাটি করছি না, এখানে বসার জায়গা নেই, চারিদিকটা কি অবস্থা, তো সব কুচি দিয়ে করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সব কুচানো। এটা অন্য স্বাদ। হ্যাঁ অন্যরকম হবে খেতে, ভালোই লাগবে। যা দেবো আগে আগুন উঠেছে সব নরম হয়ে যাবে। শুধু কষানোর কায়দা, যত নাড়বো ও আগুনে সব গলে নরম হয়ে যাবে। দেখো আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটো সমেত। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু আদা, এবার গ্রেট করে দিচ্ছি। আচ্ছা সব এইভাবেই দিতে হচ্ছে। ইনি খুব খুশি এরকম ভাবে দিলে। হ্যাঁ বেটে দিলে আর এভাবে দিলে খুব খুশি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু। দেখো পুরো মজে গেছে। এবার আমি শিমটা দিয়ে দেবো, গোটা গোটা শিম দিয়েছি। সব সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ সব সেদ্ধ হয়ে যাবে, শিম তো নরম সবজি। এবারে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে লবণ দিলাম, এই লবণ দিলাম না, এবার শিমটা একদম মজে যাবে। এবার যেরকম ঝোল পড়বে সেই অনুযায়ী লবণটা দিতে হবে। সামান্য একটুখানি জল দেবো মশলাটা কষানোর জন্য। এবারে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা একটু, কাঁচা লঙ্কা থেকে স্লাইড ঝাল বেরোবে, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, বেশ একটু লাল লাল হবে। এবারে দিচ্ছি জিরের গুঁড়ো। খুব ভালো করে কষাতে হবে। দেখো শিমটা দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখো কালার এসছে, দেখো সুন্দর। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি দিয়েও কষাতে হবে, মশলাগুলো ঢুকবে এর মধ্যে। যত কষানো হবে না তত বেশি কালার ছাড়বে আর তেলও ছাড়বে। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খেতেও খুব স্বাদ হবে। হ্যাঁ দারুণ হবে খেতে। শীতের সবজি না, আর সবে সবে উঠেছে তো, পুরো একদম কচি কচি শিম, ফুলকপি। এখন আর কদিন বাদে হয়তো উঠেও গেছে, আমি আনেনি এখনো। মটরশুঁটি না, মটরশুঁটি না, মটরশুঁটি তো আছে, নতুন আলু, যেটা আমি খুব পাবো, ভীষণ ভালো লাগে। আমি কি করি, এই এরকম ভাবে উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে শুধু শুধু কিচ্ছু মাখা না, ও তো অনেক কিছু দিয়ে মাখে, ওসব শুধু খোসা খোসা ছাড়ানোর ব্যাপার নেই, একটুখানি মুছে নিই ব্যাস, আমার খুব ভালো লাগে। কি খাও?
সেটা বললাম না, কি খাও? আলু, আলু পোড়া, ওই নতুন আলু। ও আচ্ছা, নতুন আলু। তো ঝোলটা টকবক করে ফুটছে, এবার আমি বড়িটা ভাজবো। বড়ি ভাজতে ভুলেই গেছি। আমি বললাম একটা কড়াই নিয়ে ওর মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দেবো, কি আর করা যাবে। ভুলেই যখন গেছি আর একটা কড়াই কালি হয়ে গেল, থাক। এটা এমনি কালো কড়াইটা, না এটা লোহার কড়াই তো, এই জন্য। এটা লোহার কড়াই, লোহার কড়াই তাই কালো, ভাবিস না ময়লা। না না, মার খাবি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে নিই। আহা, সাঁতার কাটছে বড়িগুলো। হ্যাঁ, লাল করে ভেজে নিতে হবে। আমার না বিউলির ডালের থেকে না মুসুর ডালের বড়ি ভালো লাগে, কিন্তু মুসুর ডালের বড়িটা না সচরাচর পাওয়া যায় না। আমি দেখেছি এটা খুব সহজে পাওয়া যায় বিউলির ডালেরটা, কিন্তু মুসুর ডালটা বেশি টেস্ট আমার মনে হয়। কিন্তু আমি না ওই এক্সিবিশন হয় না, হস্তশিল্প মেলা, ওখানে গেলে আমি কি করি, যখনই হাতের সামনে ওই মুসুর ডালের বড়ি, তারপরে ওই ছোট ছোট, তারপরে যে হজমি হজমি, হ্যাঁ হজমি, তারপরে যে গয়না বড়ি আছে না, তারপরে এই তো যে কি বলে চুষুই পিঠে, চুষুই পিঠে যে হাতে এরকম করে করে বানায় না ছোট, ওইগুলো আমি পেলেই কিনে নিই। মানে কেননা ওখান থেকে বেরিয়ে আসলে ওগুলো হাতের সামনে সহজে পাওয়া যায় না, তাই জন্য যখনই হাতের সামনে পাই আমি কিনে নিই। এবারে এই যে জানুয়ারি মাসে হস্তশিল্প মেলা শুরু হচ্ছে, আমি ওখানে গেলে তোমাদেরকে এটা দেখাবো। আর কত কিছু কেনার আছে ওখানে না, অনেকে আছে এই এরকম বড়ি, তারপরে ওই যেটা বললাম চুষুই পিঠে, তারপরে হাতের সব রকম কাজ বেচে, মোটামুটি যা যা খাবার জিনিস সবই তো বেচে, খাবার জিনিসের কথা বলছি, সমস্ত নিয়ে বসে। ওখান থেকে পেলে আমি কিনে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। সব তোমাদেরকে দেখাবো। সারা বছর অপেক্ষা করি কখন আসবে এই শীতকালটা আর ওই এক্সিবিশনটা পাবো। লাল হয়ে গেছে, এরপরে পুড়ে যাবে, তুলে নি। এই বড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আহা, কি সুন্দর আওয়াজ হচ্ছে। এবার একটু ফুটিয়ে উঠলে ব্যাস, মাছগুলো দিয়ে দেবা। হ্যাঁ, ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে। একটু ঝোলই হবে, এটা তো ঝোল, ঝোল ঝোলই নামাবো। শুধু সবজিগুলো সেদ্ধ হওয়া বাকি, সবই সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আমার পেটি, ওনার পেটি। এই তো আর 2 মিনিটের মধ্যে ফুটে উঠলে নামিয়ে দেবো। এবারে ধনে পাতাটা দিয়ে দেবো। আর শীতকালে এই ধনে পাতার যে ফ্লেভারটা, আমার যা সুন্দর লাগে ধনে পাতা, কাঁচা খেয়ে ফেলবো আমি। আর এই একটা ধনে পাতার পাগল, ধনে পাতা দেখলে পাগল হয়ে যায়, সবকিছুতে ধনে পাতা খাবে, খুব ভালোবাসে। এর স্বাদই আলাদা। হ্যাঁ অবশ্যই, দেখতেও সাথে সাথে কি সুন্দর। হ্যাঁ, সবুজ হয়ে গেল। হ্যাঁ দেখো এটা কমপ্লিট হয়ে গেছে আমার মাছের ঝোলটা, কাতলা মাছের ঝোল। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, গরম গরম ভাতের সাথে এরকম একটু মাছের ঝোল নিয়ে নেবে, আর কি লাগে। তো খাওয়ার পর আমার একটা লাইক দেবে, অবশ্যই দেবে কিন্তু। না গো, যদি ভালো লাগে তবেই দিও, এটা আমার আবদার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি এরকম আরও রেসিপি চাও। তো আজকের মতো বাই বাই। দেখো এরকম একটা মালসা নিয়েছি, এর মধ্যে তুলবো, কেমন হবে ব্যাপারটা? খুব সুন্দর, ভালো না? হ্যাঁ, মাটির মধ্যে চারিদিকে পাতা উঠছে, শুকনো পাতার আওয়াজ। এটা তোলার পর আমার আবার কাজ আছে, আমার কাজ বাড়িয়ে গেছে ওদের, আমার মাটি লিপতে হবে। দেখো কি ভালো লাগছে। আহা।